হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবার প্রিয় রয়্যাল এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, কি নিয়ে চলে এসেছি? ফিজিক্সের দেখো তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার, যেটা তোমরা একমাত্রিক গতি নামে পরিচিত, তার একটি ছোট্ট লেকচার। আজকে আমাদের এই লেকচারের টপিক কি? একদম ছোট্ট কনসেপচুয়াল টপিক কি? স্থিতি, গতি এবং নির্দেশতন্ত্র। আমাদের এই তিনটে জিনিসের উপর আজকে কিন্তু এই লেকচারটা আছে। তো এটা যেহেতু কনসেপচুয়াল, খুব ভালো করে দেখবে। ওকে, চলো আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। দেখো আমরা এখানে কি কি জানবো। দেখো, জানার তো অনেক জিনিস আছে, কিন্তু কি কি জানবো দেখে নাও। প্রথমে জানবো গতি অবস্থা। আজকে আমাদের টপিক হচ্ছে এইটুকুটাই, এই গতি অবস্থাটাই আমরা কিন্তু আজকে ভালো করে বুঝবো। তারপরের দিন কি করব আমরা? সরণ এবং দূরত্ব, সাথে কি করব? এদের কিছু নিউমেরিক্যাল করব, যাতে আমাদের কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যায় ভালো প্রবলেমের সাথে। বেগ, এটা আমরা তৃতীয় দিন করব। এখানেও কিছু প্রবলেম করব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপর কি করব? ত্বরণ এবং মন্দন। এই ত্বরণ এবং মন্দন করার সময় আমরা কিছু গতীয় সমীকরণ করব, সেই গতীয় সমীকরণগুলো এখানে আমরা করে নেব। এবং উলম্ব গতি তারপর করব। এই উলম্ব গতি হচ্ছে তোমাদের ভার্টিক্যাল যেটা হয়, অর্থাৎ কি গ্রাউন্ড, তুমি এরকম একটা রকেট ছাড়লে উপর দিকে, এটা হচ্ছে উলম্ব গতি। তো এইগুলো আমরা এক এক করে ডিসকাস করব, কিন্তু আজকে আমাদের টপিক কি? গতীয় অবস্থা। আজকে আমাদের টপিক কি? গতীয় অবস্থা। দেখো, এই স্থিতি গতি জানতে গেলে তোমাকে জানতে হবে আগে মেকানিক্স কি। মেকানিক্স জিনিসটা কি সেটা আগে জানতে হবে। দেখো, মেকানিক্স মানে কি? কোনো একটা ধরো বস্তু আছে, সে স্থির বস্তু হতে পারে, গতিশীল বস্তু হতে পারে। তার উপর যদি বল প্রযুক্ত হয়, সেই বলের যে অ্যানালাইসিস করবে না তোমরা, সেটাই কার মধ্যে পড়ে যাবে? দেখো না, এই মেকানিক্সের মধ্যে পড়ে যাবে। মেকানিক্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিনামিক্স আর একটা স্ট্যাটিক্স, অর্থাৎ একটা স্থিতিবিজ্ঞান আর একটা গতিবিজ্ঞান। আমাদের কিন্তু মেন জিনিস হচ্ছে এটাই। এখানে আমরা কি করব? এখানে আমরা দুটো জিনিস করব। একটা হচ্ছে বল যে প্রযুক্ত হলো, কি বললাম? বল যে প্রযুক্ত হলো, কারণ এবং গতির আলোচনা। এই শাখাটায় কি আছে বললাম? গতির কারণ এবং গতির আলোচনা। এই দুটো জিনিস নিয়ে আমরা আজকে পড়ব। এখন দেখো, এটা তো আমরা পড়ে নিলাম, কিন্তু স্যার আপনি বললেন স্থিতি এবং গতি। হ্যাঁ, এই স্থিতি এবং গতি জানতে গেলে তোমাকে এটা জানতে হবে মাস্ট। একটু এখানে এডিটে গন্ডগোল হয়ে গেছে, এটা নিচে চলে এসছে, একটু দেখে নিও। দেখো, স্থিতি এবং গতি জিনিসটা জানতে গেলে তোমাকে আগে জানতে হবে ফ্রেম অফ রেফারেন্স, অর্থাৎ কি? নির্দেশতন্ত্র। কি জানতে হবে? নির্দেশতন্ত্র। হ্যাঁ স্যার নির্দেশতন্ত্রটা কি? আগে ডেফিনেশনটা বুঝে নাও, নির্দেশতন্ত্র জিনিসটা কি। নির্দেশতন্ত্র হচ্ছে, সাপোজ ধরো তুমি বললে স্যার এটা আমাদের একটা রেল স্টেশন। কোথাকার রেল স্টেশন? ঝাড়গ্রাম রেল স্টেশন ধরে নাও, ঠিক আছে? ঝাড়গ্রামের রেল স্টেশন। আমি তোমাকে বললাম যে বাবুরা, ঝাড়গ্রাম রেল স্টেশনের ডিস্টেন্স বলো কতটা, বা ঝাড়গ্রাম রেল স্টেশন কত দূরে অবস্থিত। দেখো, আমি এখানে কিন্তু কোনো ফিক্স একটা পয়েন্ট বলে দিলাম না, যে তোমার বাড়ির থেকে ঝাড়গ্রাম রেল স্টেশন কতটা দূরত্ব, বা আমার বাড়ির থেকে কতটা দূরত্ব, এটা কি বললাম? এটা কিন্তু বলিনি। তার জন্য দেখো, কোশ্চেনটা ভুল। আমি যদি শুধু বলি ঝাড়গ্রাম স্টেশনের দূরত্ব কত, দেখো কোশ্চেনটা কি হয়ে গেল তাহলে? ভুল। কেন ভুল হলো? দেখো, এখানে কার সাপেক্ষে দূরত্ব, আমার না তোমার না অন্য কোনো একটা পার্সন, সেটা তো ইন্ডিকেট করা নেই। করা আছে? করা কিন্তু নেই। এই যে দেখো, এইরকম টাইপের যখন জিনিস আসে না, কিছু একটাকে ইন্ডিকেট করে আমাদেরকে বলতে হয়, অর্থাৎ উইথ রেসপেক্ট টু, কারো সাপেক্ষে বলতে হয়। কি বললাম? উইথ রেসপেক্ট টু, কারো সাপেক্ষে বলতে হয়। যদি আমি কারো সাপেক্ষে না বলি, কোশ্চেনটা কিন্তু কোনো মিনিং বোঝাবে না। দূরত্ব, কোথার থেকে দূরত্ব, কার দূরত্ব, কোনো কিচ্ছু আসবে না এখানে। মাথায় রাখবে এই জিনিসটা, যে নির্দেশতন্ত্র হলো দুটো ধরো বস্তু আছে, একটা বস্তুর গতি হতে পারে এবং স্থিতিও হতে পারে। সেটা নির্দেশ করার জন্য অপর আর একটা বস্তুর সাপেক্ষে আমরা সেটা কি করব? ধরবো।
এই যে যার সাপেক্ষে ধরছি না সেটাই হচ্ছে এখানে নির্দেশতন্ত্র। সাপোজ ধরো আমি যদি এই পেনটা তোমার দিকে নিয়ে গেলাম, আবার ফেরত নিয়ে আসলাম, এরকম করে নিয়ে গেলাম, আবার ফেরত নিয়ে আসলাম, বলো তো এখানে কি আছে? স্থিতি আছে না গতি আছে? স্থিতি আছে না গতি আছে? বলতে পারবে? দেখো এটা কিন্তু রং কোশ্চেন, আমি যে কোশ্চেনটা করলাম এটাও রং কোশ্চেন। কি বললাম তোমাকে? এটা স্থিতি আছে না গতিশীল আছে। দেখো আমি বলিনি যে কার সাপেক্ষে, তোমাদের সাপেক্ষে না আমার সাপেক্ষে। যদি আমি তোমাদের সাপেক্ষে ধরি, যদি তোমাদের সাপেক্ষে, হ্যাঁ স্যার আপনি আসছেন আবার কি হচ্ছে ফেরত যাচ্ছেন, তার মানে আপনাদের সাপেক্ষে অর্থাৎ তোমাদের সাপেক্ষে এটা কি গতিশীল। এ গতিশীল মানে আমিও তোমাদের সাপেক্ষে কি গতিশীল। কিন্তু দেখো না আমি পেনটা এরকম নিয়ে গেলাম, আবার রিটার্ন নিয়ে এলাম, আবার নিয়ে গেলাম, আবার রিটার্ন নিয়ে এলাম, এখানে দেখো আমি যেমন গতিশীল ছিলাম এটাও আমার সাথে কি ছিল গতিশীল, কিন্তু আমার সাপেক্ষে কিন্তু কি ছিল স্থির ছিল। আমার সাপেক্ষে কিন্তু দূরেও যায়নি কাছেও আসেনি, তোমাদের সাপেক্ষে ওটা হচ্ছিল। বোঝা গেছে? তার মানে দেখো নির্দেশতন্ত্র কি হলো, আমি যদি এই পেনটা গতিশীল ছিল কার সাপেক্ষে তোমাদের সাপেক্ষে, তার মানে তোমরা হয়ে গেলে তখন এর কি নির্দেশতন্ত্র। যদি বলি আমার সাপেক্ষে কেমন ছিল স্থির, তখন আমার সাপেক্ষে স্থির হয়ে গেল, আমি তখন হয়ে গেল কি নির্দেশতন্ত্র। সাপোজ ধরো এখানে আমি একটা পয়েন্ট নিলাম, একটা পয়েন্ট নিলাম পি পয়েন্ট, পি পয়েন্ট একটা নিয়েছি। একটা জিনিস দেখো না এই পি পয়েন্টের ডিস্টেন্স বা পি পয়েন্টটা আমার থেকে যে দূরত্ব আছে তোমাদের থেকে কি আরো বেশি দূরত্ব আছে তো, হ্যাঁ দেখো কিন্তু এই পি পয়েন্টের অবস্থানের কি কোনো পরিবর্তন ঘটছে? ঘটছে না। এগুলো কিন্তু তোমাদেরকে ফিজিক্সে বুঝতে হবে, এগুলো বুঝে করে কিন্তু কাজ করতে হবে। আবার ধরো এইখানে একটা দেখো ইনারশিয়ার একটা ফ্রেম আমরা নিয়েছি না ইনারশিয়ার ফ্রেম। দেখো এই ফ্রেমে কি হচ্ছে যদি একটু মন দিয়ে দেখো, এখানে ইনারশিয়াটাই ধরে নাও এদের সবার সাপেক্ষে এ গতিশীল। কি বললাম? এদের সবার সাপেক্ষে কে গতিশীল? এ গতিশীল। এই যদি সবার সাপেক্ষে গতিশীল হয় তার মানে দেখো একটা দুটো তিনটে চারটা পাঁচটা, এরা তো ছোটাছুটি করছে না, এরা স্থির আছে, তাহলে এদের সাপেক্ষে এ হলো কি গতিশীল। এ কিন্তু এদেরকে কি দেখবে গতিশীলই দেখবে, কিন্তু এরা এ যদি একে গতিশীল দেখে এ কি একে গতিশীল দেখবে? একে কিন্তু গতিশীল দেখবে না, একে কি দেখবে বলতো স্থির অবস্থায় দেখবে। কোন অবস্থায় দেখবে বলতো স্থির অবস্থায় দেখবে। আবার ধরে নাও এ স্থির আছে, এখন স্থির হয়ে গেছে, এই টোটাল যে সিস্টেমটা আছে বাইরে এটা ঘুরে বুলছে, তার মানে দেখো এ তখন কি দেখবে একেও গতিশীল একেও গতিশীল একেও গতিশীল একেও গতিশীল একেও গতিশীল, দেখবে তো। আরো উদাহরণ নেওয়া যেতে পারে, ধরে নাও তুমি আর তোমার বন্ধু সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছ, তোমার বন্ধু পেছনে চেপে আছে। দেখো তুমি আর তোমার বন্ধু সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছ, তোমার পেছনে তোমার বন্ধু চেপে আছে, ঠিক আছে। এখন দেখো না তুমি আর তোমার বন্ধু গতিশীল কার সাপেক্ষে? ভূমির সাপেক্ষে, কিন্তু একে অপরের সাপেক্ষে কি হয়ে গেলে দেখো না স্থির হয়ে গেলে। এইটাই হচ্ছে নির্দেশতন্ত্র, এইভাবে তোমাকে বুঝে নিতে হবে কেসগুলো। বোঝা গেছে? তো এই নির্দেশতন্ত্রকে আমরা তো পড়লাম, এখন এই নির্দেশতন্ত্রের সাপেক্ষে আমরা স্থিতি কোনটা গতি কোনটা সেটা আমরা একটু দেখে নেব, ঠিক আছে। কি বললাম? নির্দেশতন্ত্রের সাপেক্ষে স্থিতি কোনটা গতি কোনটা সেটা একটু দেখে নেব। দেখো গতি অবস্থার দুটো পার্টে একে ভাগ করা হয়, একটা হচ্ছে স্থিতিশীল বস্তু, একটা গতিশীল বস্তু। স্থিতিশীল বস্তু কোনটা হবে বলো বাচ্চারা? স্থিতিশীল বস্তু কোনটা হবে? ধরে নাও তুমি এখানে আছো, এ পয়েন্ট, টি সমান 0 সেকেন্ডেও তুমি এখানে ছিলে, টি সমান 5 সেকেন্ডেও এইখানেই ছিলে, অর্থাৎ কি তুমি তোমার অবস্থানের কোনো পরিবর্তন করনি। কার সাপেক্ষে? আমি যদি এটা ভূমি ধরে নিই উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ঠিক আছে, গ্রাউন্ডের সাপেক্ষে তুমি তোমার পজিশনের কোনো পরিবর্তন ঘটাওনি, তার মানে তুমি কি বস্তু? স্থিতিশীল বস্তু। দেখো এখানে নির্দেশতন্ত্র কি হলো? ভূমি হলো, গ্রাউন্ড। বোঝা গেছে? আচ্ছা স্যার আপনি এরকম বললেন, যদি এরকম ধরি, ধরে নাও একটা বাস চলছে, একটা বাস কি হচ্ছে চলছে, বাসের মধ্যে যাত্রীগুলোও তাহলে কি হচ্ছে চলছে, কার সাপেক্ষে চলছে বলতো? ভূমিতলের সাপেক্ষে চলছে, কিন্তু বাসের সাপেক্ষে প্রত্যেকটা লোক কিন্তু একে অপরের সাপেক্ষে কি হয়ে যাবে দেখো না স্থির হয়ে যাবে। আমার পাশের সিটে একজন ধরো বসে আছে, ধরো তুমিই বসে আছো, আমি তোমাকে কি দেখবো? ছুটতে দেখবো না স্থিতিশীল দেখবো? স্থিতিশীল দেখবো।
কেসটা বোঝা গেছে? তার মানে আমার সাপেক্ষে তুমি কি স্থির। কেন স্থির? তুমি অবস্থানের কোনো পরিবর্তন ঘটাচ্ছ না, এইটাই হচ্ছে মেন লজিক। বোঝা গেছে স্থিতিশীল বস্তু। সিমিলার ভাবে আমরা গতিশীল বস্তুটাকে পড়বো। গতিশীল বস্তু, ধরে নাও এখানে তুমি আছো, বাহ কি স্মাইল দিচ্ছ, এখানে এ পয়েন্টে আছো, ধরো টি সমান 0 সেকেন্ড সময়। এরপর কি করলে তুমি হেঁটে 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 ধরে নাও দুপুর বেলায় বা বিকেল বেলায় খেলতে চলে গেছো। আহ কি বাতাস, এখন খেলবো, ক্রিকেট খেলবো, এখানে চলে গেছো বি পয়েন্টে। তার মানে দেখো না এখান থেকে এটা যেতে তো টাইম লেগেছে, আমি ধরে নিলাম টি টাইম লেগেছে, ধরে নিলাম কত টাইম লেগেছে, টি টাইম লেগেছে। তো এই টি টাইমের ফলে বস্তুটা কি হয়েছে দেখো, অবস্থানের পরিবর্তন ঘটে গেছে, এখানে ছিল এখানে চলে গেছে। আচ্ছা এইখান থেকে এখানে কখন যেতে পারে? যখন সে কি থাকবে, ইয়াস মোশনে থাকবে না। অর্থাৎ দেখো এই বস্তুটা কি আছে, মানে তুমি কি আছো দেখো, গতিশীল আছো। তুমি কি আছো? গতিশীল আছো। কার সাপেক্ষে বলো তো? এটাও উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ঠিক আছে, কার সাপেক্ষে? ভূমির সাপেক্ষে তুমিও কি আছো? গতিশীল আছো। তার মানে দেখো না স্থিতিশীল আর গতিশীলের মধ্যে যদি তোমাকে বলে স্থির মানে কি বোঝাবে, স্থির মানে একটাই জিনিস মাথায় রাখবে, কোনো একটা নির্দেশ তন্ত্রের সাপেক্ষে কোনো একটা বস্তু যদি সময় সাপেক্ষে তার অবস্থানে পরিবর্তন না ঘটায় তখন সেটা কি হবে বলতো? স্থির। আর গতিশীল হলে কি হবে? সময় সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন ঘটবে। ইয়েস, সময় সাপেক্ষে কি হবে? অবস্থানের পরিবর্তন ঘটবে। কিন্তু মাথায় রাখবে এখানে নির্দেশতন্ত্র ভ্যারি করবে। কি বললাম? নির্দেশতন্ত্র ভ্যারি করবে। ধরে নাও তুমি তোমার বন্ধু সকালবেলায় মর্নিং ওয়াকে চলে গেছো, সবার সাপেক্ষে তোমরা কিন্তু কি হয়ে যাবে বলতো, যারা ধরো বেঞ্চে টেঞ্চে বসে আছে তাদের সাপেক্ষে তোমরা কি হবে? গতিশীল। কিন্তু তোমরা দুজনেই যদি একসাথে ছোটাছুটি করো, একসাথে ছোটাছুটি করছো, একদম একদম প্যারালাল যাচ্ছ, তখন একে অপরের সাপেক্ষে কি হয়ে যাবে বলতো? স্থির হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা এখন আমরা জানবো এই স্থির আর গতিশীল যে বস্তু আছে বা স্থিতি বা গতি যেটা জানলাম এদের মধ্যে বেসিক ডিফারেন্স। হ্যাঁ স্যার, বেসিক ডিফারেন্সও জানতে হবে। হ্যাঁ বেসিক ডিফারেন্স জানতে হবে, কারণ আছে এগুলো আমার পরে কাজে লাগবে। ছোট্ট ছোট্ট কনসেপ্ট নিয়ে ফিজিক্স শিখবো। ওকে দেখো রেস্ট, রেস্ট মানে কি বোঝায়? রেস্ট মানে কি বোঝায় দেখো, পজিশনের কোনো পরিবর্তন করবে না উইথ রেসপেক্ট টু ফিক্সড পজিশন ইন ইটস সারাউন্ডিং। অর্থাৎ কি, কোনো একটা বস্তু কোনো একটা জায়গায় যদি থাকে সময় সাপেক্ষে সে জায়গায় থেকে যাবে কিন্তু। ক্লিয়ার? কিন্তু মোশন হলে কি হবে বলতো, সে চেঞ্জ করবে, পজিশনে চেঞ্জ করবে, কন্টিনিউয়াসলি চেঞ্জ করবে। মাথায় রাখবে কার সাপেক্ষে করবে? সারাউন্ডিং এর সাপেক্ষে, পরিবেশের সাপেক্ষে সে কন্টিনিউয়াসলি কি করবে? চেঞ্জ করতে থাকবে। দেখো রেস্টের এক্সাম্পল স্বরূপ একটা বই আছে ধরো, তো এই বইটা কি নিজের থেকে তোমার কাছে চলে যাবে? তুমি না আনতে গেলে যাবে না, তো ওইখানেই থেকে যাবে। দেখো তার জন্য এটা কি হয়ে গেল? রেস্ট। একটা পার্কে ধরো একটা বেঞ্চ রাখা আছে, একটা পার্কে কি করা আছে দেখো, একটা বেঞ্চ রাখা আছে। যদি একটা বেঞ্চ এরকম রাখা থাকে এ কি তোমার কাছে চলে যেতে পারবে? যাবে না তো, এখানেই পড়ে থাকবে। ক্লিয়ার? তার মানে এটা কি হয়ে গেল দেখো, রেস্টে। মোশনে তুমি ধরো ফুটবল খেলছো, তুমি কি খেলছো? ফুটবল খেলছো। আমরা ক্রিকেট খেলতে গেছিলাম পাস, কিন্তু এখানে আমরা কি খেলছি? ফুটবল। ক্রিকেট খেলতে গেছিলাম আমরা, গেছিলাম তো মাঠে, তাহলে আমি বাড়ি থেকে মাঠে গেলাম, মোশনে ছিলাম, তার মানে কি আমি গতিতে ছিলাম। এখানে দেখো ফুটবল খেলতে গেলাম, আমাকে কি করতে হবে? দৌড়তে হবে। তার মানে আমরা কিসে আছি দেখো না? গতিশীল, অর্থাৎ গতিতে আছি, অর্থাৎ মোশনে আছি। এ ফ্লাইং বার্ড অর্থাৎ একটা উড়ন্ত পাখি। পাখি কেমন ওড়ে? টুক 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 উড়ে যায়। আমরা কি উঠতে পারবো? আমরা তো পারবো না। দেখো পাখি উড়ছে, তখনও দেখো সময় সাপেক্ষে পাখিটা নিজের অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছে, এই জন্য পাখিটা কি? গতিশীল। বোঝা গেছে? তো স্থিতিশীল আর গতিশীল বা স্থিতি আর গতির মধ্যে বেসিক ডিফারেন্স ক্লিয়ার? ওকে দেখো স্থিতি, গতি এবং আরেকটা জিনিস আমরা কি বললাম বলো তো, নির্দেশতন্ত্র। তোমাদের যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কি করবে বলো তো, একটা সুন্দর দেখে লাইক করবে বলো তো, তোমাদের এই স্যারের জন্য একটা সুন্দর দেখে লাইক করবে, একটা সুন্দর দেখে কমেন্ট করবে, এবং সাথে কি করবে, তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি কি করবে বলো তো, শেয়ার করে দিও, যাতে তারাও ভিডিওটি দেখতে পারে। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য স্মরণ এবং দূরত্ব সম্পর্কিত যে ভিডিওটি আমরা নিয়ে আসবো, সেখানে প্রচুর প্রবলেম নিয়ে আসবো, তো প্রবলেমগুলো করার জন্য একটু ওয়েট করো। ওকে আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।